স্যামসাং তাদের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে আর এই স্মার্টফোনটির নাম হলো স্যামসাং গ্যালাক্সি A12। আর আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি A12 এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। এর প্রাইস কিরকম হতে পারে, এখানে কি কি স্পেসিফিকেশন থাকবে, এই ফোনটি বাংলাদেশে আসবে কিনা এবং এই ফোনটি এই বাজেট অনুযায়ী আপনার জন্য কেমন হবে, এই সব কিছুই। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রতিদিনই এরকম টেক রিলেটেড রিভিউ দিয়ে থাকি। সো আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। এট ফার্স্ট আমরা এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। স্যামসাং গ্যালাক্সি A12 এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হবে স্কোয়ার শেপ ক্যামেরা বাম্প, এখানে দেওয়া হবে ব্যাক সাইডে কোয়াড ক্যামেরা সেটআপ এবং এই ফোনটিতে ব্যবহার করা হবে ব্যাক সাইডে পলিকার্বনেট বডি এবং এই ফোনটির সামনে ব্যবহার করা হবে ওয়াটার ড্রপ নচ কাটিং সেলফি ক্যামেরা। এখানে ডিসপ্লেতে দেওয়া হবে গরিলা গ্লাসের প্রোটেকশন। তো এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি স্যামসাং এর ফোন হিসেবে এবং বাজেট অনুযায়ী ঠিকঠাকই হবে বলে আশা করা যায়। আর আশা করা হচ্ছে স্যামসাং তাদের এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ করবে। আর এই ফোনটিতে ব্যবহারকারী তথ্য সুরক্ষার জন্য দেওয়া হবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। স্যামসাং গ্যালাক্সি A12 আশা করা হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হবে 6.5 ইঞ্চি মাপের HD+ রেজুলেশনের IPS LCD ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা হবে একটি ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে এবং এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া হবে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন এবং আশা করা হচ্ছে এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও মোটামুটি ভালোই দেওয়া হবে। আশা করা হচ্ছে এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস হবে 350 নিটস। এখানে ডিসপ্লেটা দেখতে এই বাজেট অনুযায়ী আমাদের চোখেও ভালো লাগবে, সানলাইটেও মোটামুটি ভালোই পারফরমেন্স দিতে পারবে। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি HD+ রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার না করে স্যামসাং যদি এখানে ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে দিত তাহলে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি আরো বেশি ভালো হতো। এবার এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। লিক থেকে জানা যাচ্ছে এই ফোনটির ব্যাক সাইডে যে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হবে এর প্রাইমারি লেন্স দেওয়া হবে 48 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হবে 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সর্বশেষ যথাক্রমে দেওয়া হবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হবে। এই ফোনটির সামনে ব্যবহার করা হবে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এই ফোনটির সামনের ক্যামেরা দিয়েও ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হবে। এছাড়া একটি ফোনে আমাদের ক্যামেরা সেকশনে যেসব প্রয়োজনীয় সেন্সর দরকার সবই পেয়ে যাবেন আপনি এই ফোনটিতে। এখানে দেওয়া হবে সুপার নাইট স্কোপ মোড, পেয়ে যাবেন ম্যাক্রো শট মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট। তো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এই বাজেট অনুযায়ী ঠিকঠাকই হবে বলে আমার কাছে মনে হয়েছে। এবার এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে আলোচনা করা যাক। আশা করা হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হবে মিডিয়াটেকের প্রসেসর। এখানে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেকের হেলিও P35 প্রসেসর। এটা মিডিয়াটেকের একদম লোয়ার বাজেট সেগমেন্টের একটি প্রসেসর। এর পারফরমেন্স ততটাও ভালো নয়। এটা 11 ন্যানোমিটারের একটি প্রসেসর। এর আপ টু ক্লক স্পিড 1.8 GHz। এর এন্ডিনো মালি G57। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এই সব ধরনের হাই সেটিংসের গেম প্লে করতে পারবেন, তবে ততটাও স্মুথ পারফরমেন্স পাবেন না। তো এই বাজেট অনুযায়ী এই ফোনটির প্রসেসর কোয়ালিটি আমার কাছে ততটাও ভালো লাগেনি। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হবে Android 10, সাথে থাকবে অন UI। আর আশা করা হচ্ছে স্যামসাং তাদের এই ফোনটি 2টি RAM ভেরিয়েন্টে লঞ্চ করবে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট শুরু হবে 332GB থেকে এবং এই ফোনটির টপ ভেরিয়েন্ট হবে 464GB। এখানে ব্যবহার করা হবে LPDDR4X RAM, সাথে UFS 2.1 স্টোরেজ। এখানে এই দুইটির মিলিত কম্বিনেশনে এই ফোনটিতে আপনি মোটামুটি ভালোই ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে দেওয়া হবে ডুয়াল সিম কার্ড স্লট, সাথে পেয়ে যাবেন এক্সট্রা মেমোরি কার্ড স্লট। এখানে আপনি আপনার ইচ্ছা মতো ফোনের স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এবার এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আলোচনা করা যাক। আশা করা হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হবে 5000 mAh এর ব্যাটারি, সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হবে 15 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটিতে আপনি ভালোই ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এই চার্জারটি দিয়ে আপনি মোটামুটি দ্রুতই এই ফোনটি চার্জও করতে পারবেন। এবার এই ফোনটির দাম নিয়ে আলোচনা করা যাক। আশা করা হচ্ছে এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান রুপিতে 17,990 রুপি, যা বাংলাদেশে আসলে আনঅফিসিয়ালি 20,000 টাকার আশেপাশে পাওয়া যাবে বলে আশা করা যায়। তবে এই ফোনটির দাম অনুযায়ী এর স্পেসিফিকেশন আমার কাছে ততটা ভালো লাগেনি। এই ফোনটি আমার কাছে ওভার প্রাইসড বলে মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে এই ফোনটি এই বাজেটে আপনার না নেওয়াই সব থেকে বেশি ভালো হবে।
কারণ এই বাজেটে আপনি এর থেকেও অনেক ভালো বিকল্প পেয়ে যাবেন। আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ হওয়ারও সম্ভাবনা রয়েছে। আর এই ছিল স্যামসাং গ্যালাক্সি A12 এই ফোনটির একটি রিভিউ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।